আমার মনে হয় শেখ হাসিনা আগামী মাসেই 26শে মার্চের আগেই ঢাকা ফিরে আসবেন এবং সেই রাস্তা খুলে দিচ্ছে এই বিএনপির এই অশিক্ষিত মূর্খ হাবিবুর রহমান হাবিবের মতো ধান্দাবাজ অসৎ চাঁদাবাজ মাস্তান রাজনীতিবিদরা। আমার হাসুয়াপাই বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। গত 100 বছরে পাক বাংলা ভারত উপমহাদেশে এত যোগ্য নেত্রী, এত যোগ্য নেতা, এত যোগ্য প্রধানমন্ত্রী বাংলার মানুষ, ভারতের মানুষ দেখে নাই, পাকিস্তানের মানুষেরাও দেখে নাই। আমার হাসুয়াপাকে আবার আমি 26শে মার্চের আগে বাংলার মাটিতে ফিরিয়ে আনবই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমি আমার হাসুয়াপাকে বলেছিলাম আরও 2-3 বছর আগেই, হাসুয়াপা তুমি শাড়ি পরিও, শাড়ির নিচে ব্রা পরিও, ব্লাউজ পরিও এবং পেটিকোট পরিও, তার নিচে একটা জাঙ্গাও পরিও, কারণ তোমার শাড়ি খুলে ফেলবে বাংলার মানুষ। যদি তাকে সেদিন ভাই নিয়ে না যাইতো ভারতে হেলিকপ্টারে করে প্লেনে করে দ্রুতবেগে না সরাইলে, যদি গণভবনে এইসব লোকরা ঢুকতে পারতো যারা কি আমার হাঁটুয়াপার ব্রা নিয়ে আমাকে দেখাইছে লাইভ ভিডিওতে, কয় দাদা এই যে আপনার হাঁটুয়াপার ব্রা। আমি বলেছি এই কী করস এটা দেখাইছি না সরম চুরিদারি করেছে, যা পারছে নিয়ে গেছে। তারপর বঙ্গবন্ধুর বাড়ির ইট খুঁড়েছে এক দানিয়াল পাকা এক হুজুর বলেছে, এটা আমার 3 নম্বর বউ আমাকে বলেছে। সে দেখেছে তার সামনে এবং সে সেখান থেকে চলে এসেছে। সে কিন্তু বিরোধীদের মানে বিপ্লবীদের পক্ষেই ছিল। সে একজন গ্র্যাজুয়েট এবং সে ল ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছে, কালকেও তার পরীক্ষা হয়েছে। সেই বিপ্লবী তরুণী আমার 3 নম্বর বউ, সে বলেছে একজন হুজুর দানি পাকা গোল টুপি মাথায়, তারপরে সে একটা ইট খুলতেছে এবং বলতেছে যে একটা ইট খোলার আগে একজন স্ত্রীর সাথে সহবাস করিতে যত শান্তি, তার চেয়েও বেশি শান্তি এই বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ির ইট খোলাতে, আরও শান্তি, আরও মজা। তখন সে বলেছে এই বেটা ভণ্ড, এ খারাপ, বাড়ি ভাঙা, বাড়িতে আগুন লাগানোর পক্ষে সে ছিল না। তারা বলেছে প্রতিবাদ করো, প্রতিবাদের বিভিন্ন ভাষা আছে। তবে বাড়ি ভাঙছে আমি খুব খুশি হয়েছি। এই বাড়ি ভাঙাতে আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি মানুষের যত ক্ষোভ ছিল, সেই ক্ষোভ অনেকটা প্রশমিত হয়েছে। এতে পলিটিক্যালি গেইনার হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তবে আমি বলেছিলাম বঙ্গবন্ধুর মাজার টঙ্গিপাড়াতে দিয়ে সেটা ভেঙে ফেলো, বঙ্গবন্ধুর কবর থেকে তার হাড্ডি তুলে পাউডার করে ছেড়ে দাও, তাইলে শেখ হাসিনা আরও কষ্ট পেত, আওয়ামী লীগের লোকরা আরও বেশি রাগান্বিত হতো এবং তারা বিপ্লব করার জন্য রাস্তায় নেমে আসতো। আওয়ামী লীগ কখনো আসবে না। জাতির জনককে যখন 15ই আগস্ট 1975 সালে রাতের বেলায় হত্যা করা হয়েছিল, 3 দিন পর্যন্ত বঙ্গবন্ধুর লাশ পড়েছিল এই 32 নম্বর বাড়ির সিঁড়িতে। লাশ পচে গেছে, মশা মানে পোকা মাকড় এসে খেয়ে খাচ্ছিল। কারণ আওয়ামী লীগের লোকরা মিছিল করে নাই, প্রতিবাদ করে নাই। নিঝুম ফারিয়া, হ্যাঁ ভাইয়া ভালো আছি, এই যে আমার গ্রামের আমার নাতিন, প্রিয় নাতিন, একজন মাস্টার্স ডিগ্রি হোল্ডার জামাইবো, তারা অনেকেই শিক্ষিত পরিবারের সন্তান। তারা